নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ শ্লোক 31। জয়া ধর্মমধর্মং চ খর্জং চাকর্জমেব চ অযথাবৎ প্রজানাতি বুদ্ধি সঃ পার্থ রাজসী। জয়া অর্থাৎ যার দ্বারা, ধর্মম ধর্ম, অধর্মম অধর্ম, কার্যম কার্য, অকার্যম অকার্য, ইব অবশ্যই, অযথাবৎ অসম্যক রূপে, প্রজানাতি জানতে পারা যায়, বুদ্ধি বুদ্ধি, সেই পার্থ হে পৃথাপুত্র, রাজসী রাজসী কি। অনুবাদ: যে বুদ্ধির দ্বারা ধর্ম ও অধর্ম, কার্য ও অকার্য আদির পার্থক্যসমূহ সম্যক রূপে জানতে পারা যায় না, সেই বুদ্ধি রাজসিকী। শ্লোক 32। অধর্মং ধর্মমিতি চামন্যতে তমসবৃতা সর্বার্থান বিপরীতাং চ বুদ্ধি সা পার্থ তামসী। অধর্মম অর্থাৎ অধর্মকে, ধর্মম অর্থাৎ ধর্ম, ইতি এইভাবে, যা যে, মন্যতে মনে করে, তমসা মোহের দ্বারা, আবৃত সর্বার্থান সমস্ত বস্তুকে, বিপরীতান বিপরীত, বুদ্ধি বুদ্ধি, সেই পার্থ হে মহাপৃথাপুত্র, তামসী তামসিকী। অনুবাদ: হে পার্থ, যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে, তমসাবৃত সেই বুদ্ধি তামসিকী। তাৎপর্য: তমগুণাশ্রিত বুদ্ধিবৃত্তি সবসময় যেভাবে কাজ করা উচিত ঠিক তার বিপরীতটাই করে থাকে। যেগুলি আসলে ধর্ম নয় সেগুলিকেই তারা ধর্ম বলে মেনে নেয়, আর প্রকৃত ধর্মকে বর্জন করে। তামসিক লোকেরা মহাত্মাকে মনে করে সাধারণ মানুষ, আর সাধারণ মানুষকে মহাত্মা বলে মেনে নেয়। তারা সত্যকে অসত্য বলে মনে করে এবং অসত্যকে সত্য বলে গ্রহণ করে। সকল কাজেই তারা কেবল ভুল পথটি গ্রহণ করে, তাই তাদের বুদ্ধি তমগুণে আচ্ছন্ন। শ্লোক 33। ধৃতা জয়া ধারয়তে মনঃ প্রাণেন্দ্রিয় ক্রিয়া যোগেনা ব্যভিচারিণ্য ধৃতি সা পার্থ সাত্ত্বিকী। ধৃতা অর্থাৎ ধৃতির দ্বারা, জয়া যে, ধারয়তে ধারণ করে, মন মন, প্রাণ প্রাণ, ইন্দ্রিয় ইন্দ্রিয়ের, ক্রিয়া ক্রিয়া সকলকে, যোগেন যোগ অভ্যাস দ্বারা, অব্যভিচারিণ্য অব্যভিচারিণী, ধৃতি ধৃতি, পার্থ হে পৃথাপুত্র, সাত্ত্বিকী সাত্ত্বিকী। অনুবাদ: হে পার্থ, যে অব্যভিচারিণী ধৃতি যোগ অভ্যাস দ্বারা মন প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে, সেই ধৃতি সাত্ত্বিকী। তাৎপর্য: যোগ পরমাত্মাকে জানার একটি উপায়। ধৃতি বা দৃঢ় সংকল্পের সঙ্গে যিনি পরম আত্মাতে একাগ্র হয়েছেন এবং মন প্রাণ ও সমস্ত ইন্দ্রিয়গুলিকে পরমেশ্বরে একাগ্র করেছেন, তিনি ভক্তিযোগে কৃষ্ণ ভাবনায় নিয়োজিত। এই ধরনের ধৃতি সত্য গুণাশ্রিত। এখানে অব্যভিচারিণ্য কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই শব্দটির দ্বারা সেই সমস্ত মানুষদের কথা বলা হয়েছে যারা কৃষ্ণ ভাবনায় যুক্ত হওয়ার ফলে আর অন্য কোনো কার্যকলাপের দ্বারা কখনোই পথভ্রষ্ট হন না। ধন্যবাদ।